আমরা মাছে ভাতে বাঙালি হলেও আত্মাটা কিন্তু আমাদের ভর্তার কাছেই পড়ে থাকে। যদি এক পাশে মাছ মাংস আর এক পাশে ভর্তা থাকে, আমরা প্রথমে ভর্তাটাকেই বেছে নিই। আর এই জ্বর সর্দির সময়ে মুখে যখন রুচি থাকে না, তখন এমন একটা ভর্তা যদি হয়, প্লেট খালি হয়ে যাবে নিমিষেই। আজকে টাকি মাছের ভর্তা বানাবো স্পেশালভাবে। প্রথমে টাকি মাছটাকে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো মতো মেখে হালকা তেলে চেপে চেপে কড়া করে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, একদম চেপে চেপে ভর্তা এখানেই হয়ে গেছে অর্ধেক। এইখানে এই যে ভালো করে চেপে চেপে মচমচা করে ভেজে নিতে হবে। হালকা পোড়া পোড়া হয়ে গেলে কোনো সমস্যা নেই, এটা আরও ভালো ঘ্রাণটা সুন্দর আসবে। এখানে আমি 3টা মরিচ আর 8-9 কোয়া রসুন দিয়ে দিয়েছি। ভালো মতো টেলে নিচ্ছে এটাকে সুন্দর করে, যে লাল লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত টেলে। এখানে আমি 7-8 ঘন্টা ধরে মরিচটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটাতে স্বাদ কিন্তু বেশি আসে এবং ঝালটাও অনেক লাগে। ঝালটা তোমরা তোমার পরিমাণ মতো দিবা। এখানে আমি মরিচটাকে ভালো মতো এই কি বলে এটাকে বেটে নিচ্ছি আর কি। এটা কিন্তু ব্লেন্ডারে করলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না, কারণ আরে ভাই ভর্তা যেহেতু পাতায় না বাটলে কি হয়। এখানে আমি এই যে টাকি মাছের ভিতরের মাঝখানের কাঁটাটা শুধু বের করে নিয়েছি। এখন আমি টাকি মাছগুলোকেও একটু বেটে দিচ্ছি। একদম মিহিন বাটার প্রয়োজন নেই, হালকা আধা ভাঙ্গা থাকলেই ভালো লাগে কিন্তু খেতে। মুখে যখন হালকা করে চাবানোর সাথে পড়ে তখন কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় আরও। তো এই যে আমি এটাকে বেটে নিচ্ছি সুন্দর করে। এটার ভিতরে এই যে মরিচের সাথেই আমি মাছটাকে বেটে নিয়েছি। তারপরে এখানে আমি এই যে সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছি দেখে আবার কেউ কিছু মনে করো না, কারণ এই আমার মরিচে অনেক হাত জ্বলে। পরে দেখলাম যে না, আর ভালো লাগে না গ্লাভস দিয়ে, তাই আমি আবার গ্লাভসটা খুলে যে এখন মরিচ আর এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আবার কেউ বলো না যে লবণ দিইনি, লবণ কিন্তু দিয়েছি। ভালো করে দেখো, লবণ দিয়ে তারপরে পেঁয়াজ মরিচটাকে বেটেছি। আর পেঁয়াজ আর রসুনটা বাটার ক্ষেত্রে কি করবা, যে একটু আধা ভাঙ্গা রাখার চেষ্টা করবা, যাতে পেঁয়াজটা কামড় পড়ে। ভর্তার ভিতরে পেঁয়াজটা কামড় পড়লে কিন্তু অসাধারণ লাগে। আর যাদের আমার মতো এরকম সর্দি ঠান্ডা লেগেই রয়েছে, এখন তো ডেঙ্গুর মৌসুম, ঘরে ঘরেই মানুষ অসুস্থ। আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, সুস্থতা দান করুক। এই ভর্তাটা যদি তাদের মুখে তারা খায় আর কি, যারা অসুস্থ, অবশ্যই তাদের মুখে রুচি ফিরে আসবেই এবং পেট ভরে কটা ভাত খেতে পারবে। যারা অসুস্থ আছো তারা আমার এই ভিডিওটা দেখে বলে যাও তো কেমন হয়েছে, আর কাদের কাদের লোভ লাগছে সেটাও বলে যাও।